বিগ সাইজের শিক্ষা হবে, বুঝছো? এখানে কয় কেজি গরুর মাংস? হ্যাঁ, এই তো শিক্ষা পাবে বানাইতেছে। আমার তো গরু আছে, গরু আনলিমিটেড সব কিছু দেয়। এই জন্য শিক্ষা বানাইতেছে। এখন আপনি খাবেন, তাহলে বসেন, এক মিনিট খাবেন, বসেন বসেন। ঠিক, কিন্তু এগুলোতে কিরকম বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে কেন? আচ্ছা, আপনি কি পাগল? নাকি পাগল হওয়ার ভান ধরেন না? কখন দেখছেন যে এই যে গরুর গোবর দিয়া, গরুর পটি দিয়া কেউ শিক্ষা পাবা না, তাও এত বড় বড়? এগুলো গরুর গোবর? ও মাই গড, এগুলো এরকম করে শিক্ষার মতো করে এরকম লম্বা করে লাঠির মতো বানাইতে হবে? তাহলে এগুলো দিয়ে রান্না করে। ছি, কেউ তোমরা গরুর গোবর রান্না করে খাও? সমস্যা কি? নর্মাল কিছু খেতে পারো না? গরুর গোবর কেন খেতে হবে? আরে গাধা রে গাধা, এগুলো হচ্ছে গরুর গোটা। এইগুলারে শুকে তারপর মাটি চুলে দিন, তারপর রান্না করুন। বুঝতে পারছেন? এক কাজ করেন, আপনারা এইসব মানে অনেক মজা লাগে। দরকার হয় আজকে আপনার বানানো গোটা দিয়ে রান্না করুন। আয়, আমার খেয়ে দেখো কাম কাজ নেই, তোমাদের মতো পাগল আমি? তোমরা মানসিক সমস্যা আছে, তোমরা গরুর গোবর দিয়ে রান্না করো। গরুর গোবর দিয়ে কেন রান্না করতে হবে? নর্মাল জিনিস নেই তোমাদের এখানে? ওই যে সিলিন্ডার গ্যাস পাওয়া যায় না, ওই গ্যাস দিয়ে রান্না করো, এটা দিয়ে রান্না করতে হবে। আসলেই আপনি পারেন। আপনি জানেন এই গরুর গোটা দিয়ে রান্না করলে রান্না যে কত মজা হয় সেটা আমি জানি। আর গরুর গোবরের উপকারিতা কি জানেন? গরুর গোবর দিয়ে সার হয়, ফল লেপা হয়, তারপর এই যে এই গোটা বানানো হয়, আর কত কিছু যে হয়, এগুলো তো বুঝতে ভাই পারেন। হয়েছে,